আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার জীবনের প্রথম টিউটোরিয়ালে। তো এটা আমার লাইফের প্রথম টিউটোরিয়াল, অনেক ভুল ত্রুটি হবে, সবাই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিউটোরিয়াল শুরু করার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় রাসেল আহমেদ ভাইকে, আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ভাইয়ের অনুপ্রেরণায় আজকের এই টিউটোরিয়াল করতে বসা। তো আজকে আমরা কি বিষয় নিয়ে টিউটোরিয়াল করব? আজকে আমরা যে টিউটোরিয়ালটা বানাবো এটা হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে টুইটার বুটস্ট্র্যাপের ফিক্স নেভিগেশন বার উইথ ড্রপডাউন মেনু এটার সাথে, এবং এটা রেসপন্সিভ, এটা ফুললি রেসপন্সিভ, সব ডিভাইসে এটা সাপোর্টেড। তো আমরা দেখে আসি একটা টেমপ্লেট, আমরা তৈরি কিন্তু একটা টেমপ্লেটে আমরা একটা মেনু দেখি, এই যে একটা নেভিগেশন বার আমরা দেখতে পাচ্ছি, এটা ফিক্স টপ, এটা সবসময় টপে ফিক্স থাকতেছে, এবং এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য, প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা স্ক্রিনে সাপোর্টেড। তো আমরা দেখি এই যে সুন্দরভাবে এটা মোবাইল স্ক্রিনে সাপোর্টেড, এবং মোবাইল স্ক্রিনেও এটা সুন্দরভাবে থাকতেছে, এবং ওয়াইড স্ক্রিনেও এটা সুন্দরভাবে থাকতেছে। তো এরকম একটা নেভিগেশন বার আমরা তৈরি করব। তো এরকম একটা নেভিগেশন বার চলুন শুরু করি। তো শুরু করার আগে আরেকটু শিরোনাম, সেটা হচ্ছে যে টুইটার বুটস্ট্র্যাপ নিয়ে আমরা যারা কাজ করবো তারা সবাই জানি প্রথমে আমাদেরকে টুইটার বুটস্ট্র্যাপে সিএসএসটা কল করতে হবে, এবং জিএসএস কল করতে হবে, এবং একটি যেকোনো মিনি কল করতে হবে। তো যেকোনো মিনি কল করার পরে এখানে ইন্ডেক্স HTML5, এটা একটা HTML5 মার্কআপ, এখানে আমরা জেএস বুটস্ট্র্যাপ মিন জেএসটাকে কল করছি জেএস ফোল্ডার থেকে, বুটস্ট্র্যাপ সিএসএসটাকে সিএসএস এখানে আমি এবং নেট থেকে কল করছি, জিকুইরি মিনি সরাসরি এটা নেট থেকে। আপনারা যদি কারো নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু ওইটার ওই মোবাইল ড্রপডাউনটা কাজ করবে না, মোবাইলে যে বাটনে ক্লিক করলে ড্রপডাউনটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে জেসের ভিতরে যে কোনো মিন জেসটা রেখে এটাকে নিচে এইটাকে এইভাবে কল করে নেবেন, তা নাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তো যেহেতু আমার নেট কানেকশন আছে, সো আমি এখন এটা সরাসরি সাইট থেকেই কল করতেছি। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে একটা ডিভ নিব, ডিভের ক্লাস দেব, ক্লাস। তো ডিভের ক্লাস আপনার এখানে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের কিছু নিয়ম আছে, এই নিয়ম ব্যতি রেখে আপনার কোনো কিছু কাজ, বুটস্ট্র্যাপ কোনো কিছু কাজ করে না। তো আপনি আপনার ইচ্ছা যাদের মতো কোনো ক্লাস দিতে পারবেন, আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে এখানে ব্যবহার করতে হবে আপনার। তো আমরা দিই এটা ন্যাববার স্পেস, এখানে আরেকটা ক্লাস নেব আমরা, ন্যাববার ডিফল্ট, ন্যাববার ডিফল্ট। এখানে আরও একটা ক্লাস নিতে হবে, আমরা ফিক্স টপ করে রাখতে চাচ্ছি এটা। সো ন্যাববার ফিক্সড টপ, ন্যাববার ফিক্স টপ, এটা আমরা ফিক্স টপে ফিক্স করে দিলাম। তো গেল, এখন আমাদেরকে বুটস্ট্র্যাপের কন্টেইনারটা নিতে হবে, কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমার আবার একটা ডিভ নিতে হবে, এটার ক্লাস হবে ন্যাববার হেডার। তারপর এখানে আমাদের একটা বাটন নিতে হবে, বাটনে আমাদের বাটন টাইপ নিতে হবে। তো বাটন টাইপ কী হবে, বাটন টাইপ হবে বাটনই, বাটন টাইপ হবে বাটন। বাটনের ক্লাস নিতে হবে, বাটনের ক্লাস হবে ন্যাববার টগল, এই যে ন্যাববার বানান ভুল করছি, ন্যাববার TOGG, ন্যাববার টগল। এবং ক্লাসের পরে আমাদের নিতে হবে ডেটা, ডেটা টেগল। তো আমাদের ডেটা টেগল হবে ক্লপস, COLLAPS, ক্লপস, কলাপস। তো কলাপস নেওয়ার পরে আবার আমাদেরকে নিতে হবে ডাটা টার্গেট, ডাটা টার্গেট। তো আমাদের ডাটা টার্গেট কী হবে, আমাদের ডাটা টার্গেট হবে ডট ন্যাববার ক্লপস। তো ন্যাববার ক্লপস বানানটা কি ঠিক আছে? হ্যাঁ, ন্যাববার। তারপর আমাদের এই বাটন ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমাদের বাটনের মধ্যে তিনটা স্প্যান নিতে হবে। তো স্প্যানের ক্লাস আবার কী হবে, আইকন বার,
নিলাম। এখানে আমাদের 3টা স্প্যান নিতে হবে। 3টা স্প্যানের কী কাজ সেটা আমরা পরে দেখব। এখানে বাটন তৈরি করা হলো। এখন আমরা একটা ব্র্যান্ড তৈরি করব। ব্র্যান্ডটা কী জিনিস? এই যে আমাদের প্রত্যেকটা থিমের একটা ব্র্যান্ড থাকে, একটা নাম থাকে, এই নামটা ক্রিয়েট করতে হবে। তো এইটার জন্য আমরা এখানে একটা নিতে হবে। যেহেতু আমরা এখন ব্র্যান্ডের কোনো লিঙ্কিং করবো না, তো এটাকে ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার পর এখানে ক্লাস নেব এবং এইটার নাম হবে কি নেভার BRAND, নেভার ব্র্যান্ড। তো আমরা এখানে কি নাম দিতে পারি? এখানে আমার নিজের নামটা হেলেটস করি, পারভেজ টুটস। ওকে, যদি এখন আমরা এটাকে এখন মজিলাতে ওপেন করি, মজিলাতে ওপেন করলে আমরা দেখতে পাবো সুন্দর একটা হয়েছে। এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড হয়ে গেছে। আপনার নিচে কন্টেন্ট দিয়ে যখন স্ক্রল করবেন এটা ফিক্স থাকবে, এটা এখানে নড়বে না। তো হয়ে গেল। তো এখন আমাদের নেভার হেডারের কাজ হলো। তো এখন আমরা মেনু করব। তো মেনু করার জন্য আমাদেরকে আবার ডিপ নিতে হবে। তো নিয়ে একটা ডিপ নিই এবং এই ডিপের মধ্যে ক্লাস নিতে হবে। ক্লাস, এখন এখানে ক্লাস কি হবে? এটার ক্লাস হবে নেভার কলাপস। এই যে আমরা একটা ডাটা টার্গেট করে নিছি, এই ক্লাসটা আমাদেরকে নিতে হবে এখানে, এবং আবার আরেকটা ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ক্লাপস। তো আমি কপি পেস্ট করলাম, সময় কম লাগলো, বানানো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকলো। তো এটাই আমরা এখানে বাটনে এইটাই টার্গেট করছি আর কি, এই টার্গেটটাই এইখানে করা হয়েছিল। তো এখানে আমাদেরকে এখন আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে। তো আনঅর্ডার লিস্ট তৈরি করি। এলআইয়ের ক্লাস নিতে হবে আমাদেরকে। এখানে এলআইয়ের ক্লাস হবে ন্যাভ। এখানে আরও ক্লাস নিতে হবে। নেভারের ভিতরে এখানে ক্লাস হবে নেভার ন্যাভ। তো ইউএল এর ভিতরে আমাদেরকে এখন এলআই নিতে হবে, এলআইয়ের ভিতরে আবার এ নিতে হবে। নিলাম। তো এখানে আমরা 1 2 3 4 5টা নিলাম। একটার নাম দিলাম হোম, একটার নাম দিলাম অ্যাবাউট, একটা দিলাম পোর্টফোলিও, একটা দিলাম ব্লগ, আর একটা দিলাম কন্ট্যাক্ট। তো আবার যদি আমরা রিফ্রেশ করি কিংবা মজিলা ফায়ারফক্সে দেখি, আমরা সুন্দর একটা মেনু পেয়ে গেলাম। এখন দেখেন আমরা যদি স্ক্রিন ছোট বড় করি তাহলে আমরা কি দেখতে পাবো? সুন্দর। আচ্ছা, এইখানে আইকনগুলো পায় নাই, এটা কেন পায় নাই সেটা দেখে আসি। এইখানে নেভার, এই যে বানান ভুল করছি, নেভার বার হবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখেন এই যে বাটনটা নিয়েছিলাম আমরা, এখানে বাটন, এই বাটনটাই হচ্ছে এই বাটনটা এটা। আর এই যে আমরা 3টা স্প্যান নিছি, এই স্প্যান 3টা হচ্ছে এই যে 3টা চিহ্ন দেখতে পাচ্ছি, এই 3টা স্প্যান। আমরা যদি এখান থেকে একটা কমাই দিই তাহলে কিন্তু এখানে একটা কমে যাবে। এখন যদি পেজ রিফ্রেশ করি দেখেন একটা কমে গেছে। আবার যদি আমরা এখানে 2টা বাড়াই দিই, 4টা করি মোট, দিয়ে পেজ রিফ্রেশ করি, দেখেন এখানে 4টা হয়ে গেছে। তো এই স্প্যানের কাজ হচ্ছে এটাই, এবং বাটনটার কাজ এইটা, এইগুলো করলাম। তো এখন এটা করলাম, করার পরে এখন এখানে আমরা একটা অ্যাক্টিভ করে রাখতে হবে। হোমটাকে যদি আমরা অ্যাক্টিভ করে রাখতে চাই তাহলে কিছুই না, জাস্ট এখানে CLASS ক্লাস নিয়ে এটাকে অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ নেন। এখানে আপনার কোনো CSS এর কাজ করতে হবে না, আপনি শুধু বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে সঠিকভাবে কল করলে আপনি এত সুন্দর একটা মেনু পাবেন, যে জন্য আপনাকে কোনো CSS জানতে হবে না। অনেক সোজা না, অনেক ইজি। আমি তো বুটস্ট্র্যাপটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন যদি আমরা এখানে একটা ড্রপ ডাউন তৈরি করতে চাই, ড্রপ ডাউন যদি আমরা পোর্টফোলিওতে একটা ড্রপ ডাউন যোগ করতে চাই, তাহলে তো হচ্ছে ক্লাস যোগ করতে চাই, তাহলে এখানে আমরা কিভাবে ক্লাস যোগ করব? এখানে আমরা ক্লাস নেব ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিলাম। এবার এতে আমাদেরকে কিছু ক্লাস নিতে হবে। তো এর লিঙ্কিং আমরা আপাতত খালি রাখি। তারপরে এখানে CLASS ক্লাস নিই। তো এখানে কি ক্লাস হবে? ক্লাস হবে ড্রপ ডাউন ট্রগল। তো কপি পেস্ট করি, ড্রপ ডাউন TOGGLE ডাটা টেবল। তারপরে আমাদেরকে আবার ডাটা টেবল নামে ডাটা TOGGLE ডাটা টেবল নামে
আরেকটা তো আমাদের ডাটা টেবিল হবে ড্রপ ডাউন। তো নিলাম ক্লাস ড্রপ ডাউন টেবিল, এর ক্লাস নিচে ড্রপ ডাউন, সব ঠিক আছে। তো বাস এই হলো। এখন আমরা সাব ডোমেনের একটা আনঅর্ডারড লিস্ট, আবার এর আবার ক্লাস নিতে হবে আমাদেরকে, এর ক্লাস দিতে হবে, আমাদের এর ক্লাস দিতে হবে। তো এখানে এর ক্লাস হবে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু। তারপরে আমাদেরকে আবার সে পূর্বের মতো এলআই নিতে হবে, এর ভিতরে এ থাকবে। তো নিলাম এলআই এ, এবং এইখানে দিলাম আবার 1 2 3 দেওয়ার পরে আমরা যদি এখন পেজ রিফ্রেশ করি এবং পোর্টফোলিওতে যাই, আমরা দেখি এখানে সুন্দর ড্রপ ডাউন যোগ হয়ে গেছে। তো এখানে এই পোর্টফোলিওতে যে ড্রপ ডাউন আছে এটা আমরা বুঝবো কীভাবে? তো এখানে বুঝতে হলে আমরা ছোট্ট একটা আইকন যোগকে দেবো। তো এটা আইকন যোগ করাটা অনেক ইজি ব্যাপার। এখানে আমরা একটা বি ট্যাগ নেব, এখানে আমরা একটা এটা বি ট্যাগ নেব, বি ট্যাগের ক্লাস দিব। তো বি ট্যাগের ক্লাস কি হবে? বি ট্যাগের ক্লাস হবে ক্যারেট, CARET, ক্যারেট। ক্যারেট নামে আমরা একটা ক্লাস নিলাম, নেওয়ার পর আমরা যদি এখন রিফ্রেশ করি, আমরা এখানে একটা আইকন পেয়ে গেলাম। তাহলে আমরা কি বুঝতে পারতেছি সহজে যে এখানে ড্রপ ডাউন আছে, তাই না? তো এখন আমরা যদি এটা আছে লেফটে একদম পারফেক্ট রুটের সাথে, তো এটাকে যদি আমরা এই জায়গায় নিই তাহলে এটা দেখতে সুন্দর লাগে না? তো আমরা এটা করার জন্য কি করব? জাস্ট ইউএল এর ভিতরে আছে নেবার, এখানে আমরা আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে নেবার, আর এই যে নেবার রাইট নিয়ে আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখি আমরা এটা সুন্দরভাবে রাইটে সরে গেছে এবং ড্রপ ডাউনটা আছে সুন্দর। তো এ হচ্ছে কাজ। এখন আরও এটা তো আমরা সাদা, তো অনেকে কালো যদি করতে চান, এটাকে মানে ব্ল্যাক করতে চান, তো ব্ল্যাক করার জন্য আপনাকে কিছু করতে পারবেন না। এখানে আমরা নেবার ডিফল্ট ইউজ করছি শুরুতেই একদম। এখানে যদি আমরা নেবার ডিফল্টের পরিবর্তে ইনভার্স ইউজ করি এবং এটাকে রিফ্রেশ করি, দেখবো এটা সুন্দর কালো হয়ে গেছে এবং এটাও সুন্দর সাপোর্টেড। তো এই হচ্ছে ফুল রেসপন্সিভ নেভিগেশন বার উইথ ড্রপ ডাউন মেনু তৈরি। এটা একেবারেই সহজ, তো আপনারাও এটা করতে পারবেন। তো সবাই প্র্যাকটিস করেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবার দোয়া কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।